সামরিক জাদুঘর পরিদর্শন করার পর চলে গেলাম ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে। ওখানে গিয়ে সর্বপ্রথম আগে টিকিটটা কেটে নিলাম, তারপরে ভেতরে প্রবেশ করলাম। আসলে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর, যেখানে ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মেলাবন্ধন। এখানে দেখা যায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক এবং যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। ওপেন এয়ার এক্সিবিশনে সাজানো রয়েছে ফাইটার জেট, ট্রাইনার, এয়ারক্রাফট এবং রাডার এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসের ছবি এবং নথি আর মডেল। মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে বিশেষ প্রদর্শনীতে। বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। বেশ কিছু ধরনের বিমান ও হেলিকপ্টার দেখা যায়, বিশেষ করে পুরাতন মডেলগুলো, যেগুলো ইতিহাসের এক একটি অংশ। গাইস, ভিডিওতে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত আছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা। এটি মূলত অ্যান্টনফ AN-24 টাইপের একটি বিমান। স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব আকাশপথে যাত্রী পরিবহনের ইতিহাস শুরু হয়েছিল এই বিমান দিয়েই। বিমান বাহিনী জাদুঘরে আশেপাশের পরিবেশে সবুজ ঘাসে মোড়ানো খেলা মাঠ আর ছায়া ঘেরা গাছপালা, যা দেখতে আমার অনেক ভালোই লাগছিল। চারপাশে পরিচ্ছন্ন পথ, হাঁটার জন্য জায়গা আর বিশ্রামের আসন রয়েছে দর্শনার্থীদের জন্য। রয়েছে বড় বড় হেলিকপ্টার, বড় বড় ফাইটার জেট আর যুদ্ধ বিমানগুলো খোলা আকাশের নিচে সারি সারি সাজানো, যেন এক খোলা আকাশ যুদ্ধ বিমানের প্রদর্শনী। এই সারি সারি ঐতিহাসিক যুদ্ধ বিমানগুলো একসময় আকাশে ঝড় তুলেছিল। আর গাইস, জাদুঘরের চারপাশে ছায়া ছায়া গাছপালা আর সবুজের সমারোহ যেন এক প্রাকৃতিক শীতল ছায়া তৈরি করে। খোলা মাঠ আর পরিচ্ছন্ন পথ, হাঁটতে হাঁটতে যেন মনটা ভরে যায়। প্রতিটি ধাপে ইতিহাসের সঙ্গে একান্ত হয়ে চলছি। ছোট ছোট বাগান, ফুলের কলাজ আর শান্তির বাতাস পরিবেশকে করে তুলেছে দর্শনার্থীদের জন্য এক আরামদায়ক পরিবেশ। পাখির কুজন, বাতাসের হাওর আর সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে জাদুঘরের বিমানগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। গাইস, এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে DC-3। মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা রেখেছিল। যুদ্ধকালীন জিনিসপত্র ও সৈন্য পরিবহন ব্যবহৃত হতো। এই DC-3 শুধু একটি বিমানই নয়, এটি বাংলাদেশের আকাশপথের ইতিহাসের একটি প্রতীক। আর গাইস, এই বিমানগুলো বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত করা হয় যাতে দর্শনার্থীরা দেশের বিমান ইতিহাসের সাথে পরিচিত হতে পারে। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কত কিছুই না দেখতে পেলাম। মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা, বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং আকাশের প্রতিরক্ষার নানা দিক। দর্শনার্থীরা দেখতে পান F-86 সাবরি, MiG-21, F-6 জেন্ট, FT-5 এর মতো বিখ্যাত যুদ্ধ বিমানগুলো। আর গাইস, এখানকার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা অ্যান্টনফ AN-24, যা আকাশের ইতিহাসে সাক্ষ্য বহন করে। খোলা আকাশের নিচে সাজানো বিমানগুলো হেলিকপ্টার, রাডার এবং শিক্ষামূলক প্রদর্শনী শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য আকর্ষণীয়। আমার মতে গাইস, এসব সুন্দর সুন্দর এবং শিক্ষামূলক জায়গা আপনাদেরও পরিদর্শন করা উচিত। ভিডিওটা প্রায় শেষের দিকে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা, নিজের চোখে দেখলাম রকেট।